আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি ফুচকা বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়ে তেঁতুলটা একটু পানিতে ভিজিয়ে নিলাম। তারপর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটা ম্যাশ করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে একটা মশলা দিচ্ছি। এই মশলাটা জিরে, তারপরে লবণ আর মরিচের মিক্স করা গুঁড়ো, তারপরে সরিষার তেল দিয়ে হালকা একটু লেবু চিপে দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এদিকে আমার তেঁতুলটা হয়ে গেছে, তাই আমি তেঁতুলের খোসাগুলো চিপে চিপে নিচ্ছি। এখানে আমি একটা লেবুর রস দিচ্ছি, একটা না মানে সাইড কেটে অল্প একটু লেবুর রস দিচ্ছি। এরপর ওই সেম ভর্তাতে যে মশলা দিয়েছিলাম সেই মশলাটাই এখানে দিলাম। তারপরে এখানে একটু লবণ দিলাম, তারপরে চিনি অ্যাড করলাম, করে ভালো করে মিক্স করলাম। এখন আমি সর্বশেষে ফুচকাগুলো ভাজতে এসেছি। তারপর আমি কড়াই তেল গরম করে ফুচকাগুলো ভাজতে দিয়ে দিলাম। ফুচকাগুলো কেমন জানি ছোট বড় হচ্ছিল। এর আগেও আমি ভেজেছি, খেয়েছি, কিন্তু সবগুলো ওই যে বড় সাইজটা নেই অত বড় হয়েছিল, কিন্তু এইবার কেমন জানি এরকম হয়েছে। কিন্তু যাক, ভালোই হয়েছে, অনেকক্ষণ পর্যন্ত মচমচে ছিল। তারপর এই তো আমার ফুচকা বানানো রেডি, এইবার খাওয়ার পালা। তাই আমি ফুচকার মুখটা একটু ফেটিয়ে নিয়ে ভর্তা, আমার কাছে ওই যে ডালগুলো ছিল না, তাই আমি আলুরই ভর্তা বানিয়েছি। ডালগুলো থাকলে বেশি মজা হয়। আর এই টকটা না অনেক মজা হয়েছে, ঘনত্ব টক, অনেক মজা। তারপর আমি বাসার সবাইকে এভাবে পরিবেশন করলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।